সমাজে কিন্নর বা বৃহন্নলা সম্প্রদায়কে ঘিরে নানা ধরনের প্রচলিত ধারণা থাকলেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কিন্নর সমাজের সদস্যরা। আসামে সাম্প্রতিক ভারী বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছে, আবার অসংখ্য পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি ও সর্বস্ব। সেই সব দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই সাহায্যের হাত বাড়িয়ে দিল বালুরঘাট শহরের সৃজনীপাড়া এলাকার কিন্নর সম্প্রদায়। জানা গিয়েছে, বালুরঘাটের গুরুমার উদ্যোগে মোট 2,35,000 টাকা এবং 300টি শাড়ি ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে। এই ত্রাণ সামগ্রী উত্তর দিনাজপুরের গুরুমা সোনাদেবীর মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্নর সমাজের সদস্যদের আশা, তাদের এই মানবিক প্রয়াস আসাম প্রশাসন গ্রহণ করবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগাবে। ত্রাণ তহবিলের জন্য দান করেছেন, বিষয়টা কি, কেন, কোথায় দিলেন বা কেনই বা দিলেন? আসামে শুনলাম, দেখলামও ভয়াবহ বন্যা, খুবই বন্যা হয়েছে। কত মানুষ, নিরীহভাবে আছে, কত ছেলে মেয়েরা কী কান্নাকাটি করতেছে, কেমন করতেছে, সব দেখলাম। দেখে ভিতরে কেমন একটা মায়া এসে গেল। ওই জন্যে আমরা আমরা দক্ষিণ দিনাজপুরে আমার শিষ্য মেয়েরা যারা আছে, তারা সবাই মিলে আমরা তখন 2,45,000 টাকা আর 300 পিস শাড়ি আমরা সংগ্রহ করে আমার তরফ থেকে আমি রায়গঞ্জে সোনামণিকে দিয়েছি। উনি সোনামণি এই যে 2 লাখ টাকা, দু লাখ টাকাটা দিলেন, এই 2 লাখ টাকাটা আপনি এই কোথা থেকে, আপনারা কি সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছেন? না, সাধারণ মানুষের কাছে না, সাধারণ মানুষের কাছে নিয়ে আমার নিজের থেকে দিয়েছি। আমার যত শিষ্য মেয়েরা আছে, এদের কাছ থেকে কালেকশন করেছি, আমি দিয়েছি। সব মিলে 2,45,000 টাকা। সোনাদেবী আছে মাসি, রায়গঞ্জে থাকে উনি আমাদের সবার হেড, ওনাকে দিয়েছি। উনি নিয়ে আজকে আসামে গিয়েছে। চিন্তাধারাটা কেমন? চিন্তাভাবনাটা এই জন্য আসামে সবাই আসামবাসীর পাশে যে দাঁড়ালাম আমরা সবাই মিলে। তারা এরকম। আমার নাম পারুল মাসি। যদিও এমন উদ্যোগ নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তাদের এই ধরনের উদ্যোগ তার যথেষ্ট ভালো লেগেছে। পাশাপাশি বৃহন্নলা সমাজের সদস্যরা জানান, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। সমাজের সকলের সহযোগিতায় এই অর্থ ও শাড়ি সংগ্রহ করা হয়েছে। তাদের এই উদ্যোগ প্রমাণ করল, পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিকতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। বালুরঘাটের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যে এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। ত্রাণ দিয়েছেন, বিষয়টা কি একটু বিস্তারিত বলুন। নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বালুরঘাট থেকে পায়েল মাসি বলছি। এটা দিয়েছি আমরা আমরা অন্যান্যের বাড়িতে নাচ গান করে থাকি, বিয়ে শাদিতে যে পয়সাটা উপার্জন করি, সেখান থেকে কিছু পয়সা আমরা গুছিয়ে রাখি। ঠিক আছে, তো শুনলাম যে আসামে বন্যা দুর্গত মানুষের পাশে কিছু দিতে পেরেছি। আমাদের হেড মাসি পারুল মাসি উনি বলল, আমাদের দক্ষিণ দিনাজপুরে অনেক মাসিরা আছে, তাদের কাছ থেকে কিছু পয়সা বা শাড়ি দিয়ে আমরা তাদের পাশে দিতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। 2,45,000 টাকা, 300 পিস শাড়ি। কেন এরকম উদ্যোগ নেওয়ার কারণ? এরকম উদ্যোগ নেওয়ার কারণ দেখলাম পাশের রাজ্য, আমাদের ভারতবর্ষে পাশের রাজ্য, তারা অনাহারে আছে বা খেতে পাচ্ছে না। আমরা তো দুমুঠো সিদ্ধ ভাত খেতে পাচ্ছি, কিন্তু আমরাও চাই তারাও দুমুঠো সিদ্ধ ভাত খেয়ে আমাদের মতন বেঁচে থাকুক। এই কারণে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কাদের মাধ্যম দিয়ে এই টাকাটা পাঠানো? এটা পাঠিয়েছি আমাদের বড় মা আছে রায়গঞ্জে, সোনাদেবী, ওনার হাত দিয়ে আমাদের বড় মা পারুল মাসি উনি পাঠিয়েছে। উনি আজকে আসামে যাবে, পৌঁছেও গিয়েছে, কিন্তু পয়সাটা আজকে দিতে না পারলেও কালকে হয়তো বা পৌঁছে দিবে ত্রাণটা। আপনার নাম? আমার নাম পায়েল মাসি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে
এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে